সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এই নিয়ন্ত্রণে যদি একটি ভালো গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, আগামীর বাংলাদেশ গুণগত পরিবর্তন, গণতন্ত্র, ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। শেখ হাসিনাকে হটানোর জন্য 2000 শহীদ ছাত্র জনতা শহীদ হয়েছে, 3000 ছাত্র জনতা চিরকালের জন্য পঙ্গু হয়েছে। কিন্তু এখনো এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা বিভিন্ন উপায়ে যে নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার জন্য এখনো কোনোভাবে সেই প্রক্রিয়ায় চলতেছে না। আমি যেটা বলতে চাই, আজকের উপদেষ্টা মণ্ডলীর ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় যে নিউ ইয়র্কে ভাষণ দিয়েছিলেন, সেখানে কিছু রাজনৈতিক কর্মী বিএনপির মহাসচিবকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে। আমি এর জন্য কি ভাষায় বলবো জানি না, কিন্তু পরবর্তীতে রাষ্ট্র থেকে একটি প্রশ্ন উঠালো যে এইটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। আমি বলতে চাই, আজকে ডাকসু নির্বাচন হয়েছে, বিসি জানে না যে কোথায় ব্যালট তৈরি হয়েছে। এইভাবেই যখন জিজ্ঞাসা করেন সাংবাদিকরা, বলেন যে এটা আমার জানা নাই। আগামী নির্বাচনেও যদি এরকমের হওয়ার সম্ভাবনা আছে, আমরা জাতীয়তাবাদ এবং মধ্যম সারের অথবা ইসলামের স্বাধীনতার জন্য আজকে যারা রাজপথে কথা বলছি, আমি বলতে চাই এই ধরনের বালক সুলভ বাক্য আমরা শুনতে চাই না। অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এই নিয়ন্ত্রণে যদি একটি ভালো গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, আগামীর বাংলাদেশ গুণগত পরিবর্তন, গণতন্ত্র, ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। যে প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘদিনের যে 16 বছর আন্দোলন সংগ্রাম, এই প্রতিষ্ঠা পাবে। আমি এই আন্দোলনে নির্বাচন একটি গ্রহণযোগ্য করার জন্য এই সাংবাদিক বন্ধুদের আহ্বান জানিয়ে